এক ছাগল যেন কাল হয়ে দাঁড়ালো জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউরের জন্য। এই কর্মকর্তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ পাওয়ায় অব্যাহতি দেওয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড থেকে। তিনি শুধু এনবিআর কর্মকর্তাই ছিলেন না, ছিলেন রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালকও। তবে রোববার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে আসেননি মতিউর রহমান। এ বিষয়ে জানতে চাওয়া হলে ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী সংবাদ মাধ্যমকে জানান, পরিচালক নিয়োগ স্থগিত বা বাতিল করার এখতিয়ার সরকারের কাছ থেকে নির্দেশনা এসেছে মতিউর আর তাদের বোর্ডে উপস্থিত হবেন না, কোনো সভায়ও তাকে আর দেখা যাবে না। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী আরও বলেন, তারা সরকারের এই সিদ্ধান্ত অন্যান্য ব্যাংকের পরিচালকদের জানিয়ে দিয়েছেন। তবে এ পর্যন্ত মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরিয়ে নেওয়া নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়, এ নিয়ে প্রজ্ঞাপন তৈরির কাজ চলছে। এর আগে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে তার বর্তমান পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তবে কেন এ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মতিউর রহমান ছিলেন এনবিআর-এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। শুধু তাই নয়, তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদেরও একজন সদস্য। 2022 সালের 1 ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে 3 বছরের জন্য ব্যাংকটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেন। ওই সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন শেখ মোহাম্মদ সলিমুল্লাহ। সূত্র জানায়, শেখ মোহাম্মদ সলিমুল্লাহ ছিলেন মতিউর রহমানের পূর্ব পরিচিত, তাই তাকে সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দিতে রাজি ছিলেন না। কিন্তু তৎকালীন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের তদবির তিনি আর ফেলতে পারেননি। এ অভিযোগের সত্যতা জানতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। এমনকি শেখ মোহাম্মদ সলিমুল্লাহও এ বিষয়ে কথা বলতে চাননি। বেসরকারি একটি শিল্পগোষ্ঠীর সূত্রের মাধ্যমে জানা যায়, মতিউর রহমানের সঙ্গে আব্দুর রউফ তালুকদারের পারিবারিক ঘনিষ্ঠতা রয়েছে। তারা দুজন 1 দশকের বেশি সময় ধরে এই শিল্পগোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে কর ও ব্যাংক বিষয়ে নানা পরামর্শ দিয়ে আসছেন। এমনকি তাদের পরিবার একসঙ্গে বিদেশ সফরও করেছে বলে জানা গেছে। রুশাসুর, কালবেলা।